যোগ্য যারা 8 বছর ধরে 2016 সালের প্যানেলে 25,753 জন চাকরিরত ছিল। তার মধ্যে আমরা গত 2024 সালের মহামান্য হাইকোর্টের থেকে একটা জাজমেন্ট হয়েছিল। সেই জাজমেন্টে কিছু শিক্ষকের জন্য অযোগ্য চিহ্নিত হয়েছিল এবং সেইটা তারপরে রাজ্য সরকার গোটা প্যানেলটা যাতে থাকে, কেউ যাতে অযোগ্য না হয়, পুরোটাই যাতে যোগ্য ব্যক্তি শিক্ষক, সেটা করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আপিল ফাইল করেছিল। সেটা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এটার মহামান্য সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা একজন বাদে 25,753 জনের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট, একজন মহিলা, তার বাদে 25,752 জনের চাকরি বাতিল করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এতগুলা মানুষের সন্তান রয়েছে, মা বাবা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তারা আজকে 8 বছর ধরে চাকরি করার পর কেন তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াবে? তাদেরকে কেন আজকে ডিআই অফিসে এসে আন্দোলন করতে হবে? যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে এই চাকরি ফেরত পাওয়া উচিত। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেখানে বিভিন্ন আইনের কচকচানি থাকবে, বেড়াজাল থাকবে, তার মধ্যে যাতে তারা অতি দ্রুত চাকরি ফেরত পায় বা যোগ্য ব্যক্তিরা আবার নিয়োগ পায়, সেটা আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তিনি সক্রিয়ভাবে দেখছেন এবং রাজ্যের এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু খুব সজাগ দৃষ্টিতে দেখছে।